চাকরি হারিয়ে রাস্তায়, শিক্ষকতা ছেড়ে এখন চপ ভাসছেন। ছেলে মেয়ের লেখাপড়া, সংসারের খরচ সবই এখন ভরসা এক চপের দোকান। এটা কোনো গল্প নয়, মালদার বাস্তব ছবি, যেখানে শিক্ষার আলো জ্বালানো মানুষ আজ দাঁড়িয়েছেন জীবিকার তীব্র অন্ধকারে। মালদার গৌর রোড রথবাড়ির কাছে এক চপের দোকান। এখানে দাঁড়িয়ে থাকা এই নারী একসময় ছিলেন শিক্ষিকা, স্বামীও শিক্ষক। দুজনেই নিযুক্ত হয়েছিলেন 2018 সালে রতুয়ার মণিপুর অঞ্চলের সম্বলপুর হাই স্কুলে। কিন্তু 26,000 শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ার রায়ে আজ তারা কর্মহীন। সংসার পুরোপুরি দাঁড়িয়ে গেছে বন্ধ দরজার সামনে। চাকরি চলে যাওয়ার পর সত্যি কিছু বুঝতে পারিনি। আন্দোলন করেছি, কোর্টে গেছি, তবু কোনো লাভ হয়নি। এখন তো জমানো টাকাও ফুরিয়ে গেছে। বাধ্য হয়েই দোকান খুললাম, সংসার তো চালাতে হবে। আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা বলছেন? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো হঠাৎ করে, কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরির 26,000-এ। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছিলেন না, সরকারি চাকরি যেতে পারে এটা ভেবেছিলেন না। মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছেন? কেমন লাগছে কিছু বলার নাই, কেমন লাগছে কি বলবো বলেন, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। বাড়িতে কে কে রয়েছে? আমি আছি, আমার হাজবেন্ড, 2 ছেলে মেয়ে আর শাশুড়ি। আপনার নাম? তনুশ্রী সাহা সিংহ। ছুটির দিন দোকানে মায়ের পাশে দাঁড়ায় ছেলে বিশাল সিংহ। মালদা শহরের ললিত মোহন হাই স্কুলের ছাত্র সে। একদিন যে ছেলেটা বইয়ের ব্যাগ নিয়ে স্কুল যেত, আজ সে দোকানে দাঁড়িয়ে বিক্রি করছে মুড়ি, চপ আর সিগারেট। ছেলে বিশাল সিংহ বলে, বাবা মার দুজনেরই চাকরি চলে গেছে। এখন যদি আমি মাকে সাহায্য না করি তাহলে কে করবে? পড়াশোনাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেলে। মা বাবা কোথায় দোকান করছে? এখানে কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। প্রতিদিন আসো না ছুটি থাকলে? ছুটি থাকলে। কি হয়েছে তোমার মা বাবার? চাকরি চলে গেছে। কি নাম তোমার? ঈশান সিংহ। কোন স্কুলে পড়ো? ললিত মোহন। তনুশ্রীর স্বামী বিজয় সিংহ আগে শিক্ষক ছিলেন, এখন পেট চালাতে গাড়ি স্টিয়ারিং ধরেছেন। বাড়ি ভাড়া, ছেলেমেয়ের স্কুল ফি, খাবার সবকিছুই এখন বিশাল বোঝা। স্থানীয় বাসিন্দা আব্দুল একতাজ বলেন, দুজনেই শিক্ষক ছিলেন শুনেছি, এখন এই অবস্থায় পড়েছেন। আমরা প্রায় রোজ এখান থেকে খাই, খুব কষ্ট হচ্ছে দেখে, তবু কি করবে, খেতে তো হবে। 26,000 চাকরি বাতিলের ঘটনায় গোটা রাজ্যের বহু পরিবার এখন রাস্তায়। কেউ চায়ের দোকান খুলেছেন, কেউ চালাচ্ছেন অটো, কেউ আবার গ্রামে ফিরে গিয়েছেন কৃষিকাজে। আদালতের নির্দেশে চাকরি বাতিল হলে এই ঘটনা নিয়ে রাজনীতির মঞ্চে শুরু হয়েছে চাপানোউত্তর। তৃণমূল জেলা সহ সভাপতি শুভময় বসু বলেন, বিষয়টি বিচারাধীন, সরকার মানুষের পাশে আছে, যারা প্রাপ্য তারা যাতে সুবিচার পান সেই চেষ্টায় চলছে। আজ চপের দোকানে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে দেখে অনেকেই হয়তো পাশ কাটিয়ে যাবেন, কিন্তু যারা একসময় আমাদের সন্তানদের শিক্ষা দিতেন, আজ তাদেরই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে। এটা শুধু একটা চাকরি হারানোর গল্প নয়, এটা এক সমাজের মুখোশ খোলার গল্প। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে, মানে আসল কথা তাদের
হাতে অন্যভাবে অর্থ আসে তো তাই তারা ভাবে। কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে। তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করলো, সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে। সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনুবাদী দলগুলোই করতে পারে। আর ওটা কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে দলীয়ভাবে গ্রুপ ডির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই। চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি। সরকারি চাকরিও যায়, কখনো ভাবলেন এটা? এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, যেখানে বলে শুনলাম। আপনারা এখানে আসেন মুড়ি? হ্যাঁ, আমরা মুড়ি খেতে আসি। কি কি বিক্রি করে উনি? চপ, মুড়ি, ঘুগনি। আপনার নাম? আমার নাম হলো আব্দুল ইত্তেজ। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3 তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে। এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে MA পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে।